হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রত্যেক দিনের মতো আমি আজকেও বেছে নিয়েছি দুটি স্টক আমার ওয়াচ লিস্টে রাখায়, সেগুলোকে লাইভ ট্রেডিং সেশনে প্র্যাকটিস করার জন্য এবং মাইনুটলি ওয়াচ করার জন্য। এই দুটি স্টক কেন বেছে নিয়েছি, এদের মধ্যে কোথায় আমার এন্ট্রি রয়েছে বা কোথায় আমি এক্সিট প্ল্যান করছি, ইন ডিটেলস আলোচনা তো অবশ্যই করব। তার সাথে সাথে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এই দুটি স্টক আমি কিভাবে বেছে নিয়েছি, অর্থাৎ আমার যে স্টক সিলেকশন পদ্ধতি সেটি আজকে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্টে যে আমার স্টক সিলেকশন যে পদ্ধতি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করা। আবার কেউ কেউ জানতে চেয়েছো যে বিশেষ যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি থেকে কিভাবে আমি আমার স্টকগুলোকে শর্ট আউট করি, ফিল্টার আউট করি ম্যানুয়ালি, সেই সম্বন্ধেও আজকে সব কিছুই ইন ডিটেলস আলোচনা করব। তার সাথে সাথে বর্তমান মার্কেটের কি পরিস্থিতি সেটাও একবার দেখে নেওয়ার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখো, এখান থেকে অনেক কিছুই দেখার এবং শেখার রয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার ও শেখার সুযোগ করে দাও। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে যখনই নতুন ভিডিও দেব তোমরা তৎক্ষণাৎ কিন্তু ভিডিওটি দেখে সেখান থেকে শিখতেও জানতে পারবে। এই প্রসঙ্গে ট্রেডার্স, আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেব যে এই ভিডিওতে বলা স্টকগুলো কোনোভাবেই কোনো রেকমেন্ডেশন নয় এবং আমি সেবি রেজিস্টার্ড কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বা স্টক অ্যানালিসিস নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের প্রাইসের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করার জন্য নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করো এবং তোমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপর ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, বর্তমান মার্কেটের কি সিচুয়েশন বা পরিস্থিতি সেটা দেখার জন্য আমরা চলে আসি আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং এখানে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের মধ্যে যে আনসার্টেনিটি এখনও কিন্তু কাজ করছে। কোথাও যেন দেখে মনে হচ্ছে যে মার্কেট কিছুর জন্য হয়তো অপেক্ষা করছে। সেটা কি, সেই কিছু কি সেটা কিন্তু আমরা কেউ জানি না। হয়তোবা কোনো বড় প্লেয়ার যারা বিগ হাউস রয়েছে তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু একটা বানাচ্ছে, কিছু একটা যেন পরিকল্পনা চলছে, যে দেখে এরকম মনে হচ্ছে। দেখো, প্রত্যেক দিনের মার্কেটের মধ্যেও কিন্তু রেড ক্যান্ডেল অবশ্যই তৈরি হচ্ছে, কিন্তু কোথাও যেন লো ভালো করে যদি ফলো করে দেখো যে ক্লোজিং আস্তে আস্তে উপর দিকে শিফট করছে, অর্থাৎ ছোট হলেও যেন এর যে হায়ার হাই বানানোর প্রবণতা, অর্থাৎ ট্রেন্ড যেন কোনোভাবে ওপর দিকে যাওয়ার চেষ্টা চলছে। এবং প্রায় প্রত্যেক দিনই ক্যান্ডেল কিন্তু ইনডিসিশন ক্যান্ডেল অথবা ডোজি, কখনো বা ড্রাগন ফ্লাই ডোজি তৈরি করছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, গত দিনে অল টাইম হাই বানিয়েছিল এবং কালকের মার্কেটে সেই অল টাইম হাই যাওয়ার কাছাকাছি চেষ্টা করে পুনরায় কিন্তু নিচে মার্কেট ক্লোজ দেয়, কিন্তু লাস্ট ক্লোজিংয়ের থেকে ওপরে ক্লোজ হয়। এটি একটি ভালো লক্ষণ। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকে দুটি স্টক বেছে নিয়েছি এবং এই দুটি স্টক কিভাবে বেছে নিয়েছি সেটি কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করব। কেন বেছে নিয়েছি, কোথায় এন্ট্রি করব, কোথায় এক্সিট করব সেটা তো অবশ্যই আলোচনায় আসবো, কিন্তু তার আগে বিশদভাবে আলোচনা করব যে আমি কিভাবে স্টক বেছে নিলাম। মার্কেটে 500 স্ক্রিপ্ট রয়েছে, আমি 500 স্ক্রিপ্টের ওপরেই কিন্তু মেনলি কাজ করে থাকি। প্রথমত নিফটি 50, তার সাথে সাথে নিফটি নেক্সট 50, দেন মিড ক্যাপ 150 অ্যান্ড স্মল ক্যাপ 250। তো এই যে আমার টোটাল 500 স্ক্রিপ্ট, তার উপরে আমি একটি স্ক্রিনার ব্যবহার করি। তোমরা অনেকেই জানো যে আমি গুগল শিট বানিয়েছি। সেই গুগল শিটের মধ্যে অল টাইম হাই কিংবা 20 ডেজ হাই ব্রেকআউট, কনসলিডেট ব্রেকআউট, কখনো বা আমার এমনও গুগল শিট রয়েছে যে বটম বানাচ্ছে, সেই বটম থেকে বটম আউট হয়ে বটম থেকে 10%-এর মোমেন্টাম দেওয়ার পরে সেই স্টকগুলো আমার ফিল্টার আউট হয়ে উঠে আসে। আমি এই ধরনের একটি বিশেষ যে স্ট্র্যাটেজি, তার মধ্যে আজকে যে স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করব, যেটা সাধারণত আমি বিগত কয়েকবার ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু কিভাবে আমি সেটাকে করে থাকি বা কিভাবে আমি স্টকগুলোকে ম্যানুয়ালি সিলেক্ট করি 500 স্টকের মধ্যে থেকে, সেটা নিয়ে ইন ডিটেলসে আর কি আলোচনাটি করব। এর জন্য প্রথমে যেটা আমি তোমাদের সাথে দেখাতে চাইছি যে আমি চার্ট ইঙ্ক নামে যে ওয়েবসাইটটি রয়েছে chartink.com, সেই chartink.com-এর মধ্যে আমার নিজস্ব বানানো একটি স্ক্রিনার রয়েছে। এটি কোনোভাবেই কোনো প্রমোশন ভিডিও নয়, আমি কোনোভাবেই কোনো প্রমোশন করছি না, কিন্তু শুধুমাত্র তোমাদেরকে শেখানোর জন্য এবং আমি কিভাবে স্টক সিলেক্ট করি
500 স্ক্রিপ্টের মধ্যে থেকে কি করে আমি একদম কম সংখ্যক স্টক বেছে নিই এবং তাদের ওপরে আবার ম্যানুয়ালি চেক করে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টক আমি প্রাইস মোমেন্টাম দেখে তার সাথে ভলিউমের জাজ করে সেই সমস্ত স্টকগুলো চার্ট অ্যানালিসিস করে ফাইনালি শর্ট আউট করি যে কোন দুটি স্টকের ওপরে আমার ট্রেড এই মুহূর্তে প্ল্যান করা উচিত। প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে চার্টিং খোলার পরে আমরা এখানে এসে লগ ইন করবো। যেহেতু আমার অলরেডি লগ ইন রয়েছে সেজন্য এখানে তোমরা লগ ইন হয়ে যাওয়ার পরে কি করবে, এই স্ক্রিনারে আসবে, স্ক্রিনারে এসে ক্রিয়েট স্ক্যান করবে। ক্রিয়েট স্ক্যান করার পরে যদি একবার ভিডিও পজ করে ভালোভাবে আমার এই প্যারামিটারগুলোকে দেখে নাও, তারপর তোমরা পরবর্তীতে এরকম প্যারামিটার সেট করবে। এই প্যারামিটার কীভাবে সেট করবে সেটা বলতে গেলে ভিডিও প্রচণ্ডভাবে বড় হয়ে যাবে এবং সেটা করা সম্ভবও নয়। এত লম্বা ভিডিও, লেন্দি ভিডিও অনেক ক্ষেত্রেই অনেক রকমের প্রবলেম তৈরি করে। সেজন্য আমি তোমাদেরকে এই স্ক্রিনার আপাতত দেখিয়ে দিলাম। এই স্ক্রিনার থেকে তোমরা এটিকে পজ করো, স্ক্রিনশট নাও, তারপর সেরকমভাবে তোমাদের নিজেদের স্ক্রিনার তৈরি করো। তোমরা প্রথমেই দেখো এখানে কিন্তু আমি নিফটি 50 সেগমেন্টটাকে বেছে নিয়েছি। এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো, কখনো তোমরা নিফটি 50-তে যেতে পারো, নিফটি 500-এ যেতে পারো, নিফটি 200-এ যেতে পারো, মিড ক্যাপ 50-তে যেতে পারো, যেরকম ইচ্ছে। আমি এখানে নিফটি 500 বেছে নিলাম, তারপর নিচে এসে এই স্ক্যানটিকে রান করলাম। এখন তোমাদেরকে এই যে প্যারামিটারগুলো ব্যবহার করছি, এখানে আমি বলি আমার এই সব প্যারামিটারগুলো আমি প্রথমে নিজের থেকে আগে ব্যবহার করতাম। পরবর্তীতে আমার কোনো এক মেন্টারের ভিডিওতে দেখলাম যে দুটি যে ইন্ডিকেটর রয়েছে, সেই ইন্ডিকেটরের যে প্যারামিটার সেই দুটো সেট করা শিখলাম তার কাছে। এবং তো পরবর্তীতে আমি যখন আমার এই স্ক্রিনারের মধ্যে ওই দুটো ইন্ডিকেটর যোগ করলাম, আমার ফিল্টারটা আরও বেশি অ্যাক্টিভ হলো, আরও বেশি ভালোভাবে আমাকে স্টকগুলো বেছে নিতে সাহায্য করলো। প্রথমে যে দুটো আমি আমার মেন্টারের থেকে ইনকর্পোরেট করেছি, মানে নিয়েছি, সেটি হচ্ছে একটি আরএসআই এই প্যারামিটারটাকে, এবং দ্বিতীয় হচ্ছে এখানে তোমাদেরকে যদি দেখায় সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। এই যে বলিঞ্জার ব্যান্ড, এই বলিঞ্জার ব্যান্ডের এই দুটো প্যারামিটার আমি নিয়েছি। তার আগে পর্যন্ত আমার নর্মালি এই স্ক্রিনারটা আমি চালাতাম, সেখানে অনেক স্টক আসতো, বেশি করে আমাকে ম্যানুয়ালি সার্চ করতে হতো, প্রত্যেকটা স্টক ভালোভাবে বিশ্লেষণ করতে হতো, চার্ট অ্যানালিসিস করতে হতো। কিন্তু এই দুটো ইন্ডিকেটর লাগানোর পরে কিন্তু আমার অনেক বেশি সুবিধে হয়েছে, স্টকের সিলেকশনটা অনেক ছোট হয়ে গেছে। এর ফলে আমার যে ম্যানুয়াল কাজের যে পরিসরটা সেটা অনেকটা ছোট হয়ে এসছে। এবার এখানে আমি তোমাদেরকে একটু করে বিশ্লেষণ করে দিই যে আমি এই প্যারামিটারগুলো কী ব্যবহার করেছি। প্রথমত আমি 500 নিফটি 500 স্টকের ওপরে এই স্ক্রিনারটিকে চালাচ্ছি। পরবর্তীতে আমি নিচ্ছি ডেলি ক্লোজ গ্রেটার দেন 1 ডে এগো ম্যাক্সিমাম 365 হাই ডেলি হাই, অর্থাৎ আজকের ক্লোজ যেন আগের দিনের যে 365 দিনের হাই বানিয়েছিল তার উপরে হয়, অর্থাৎ এটি অলমোস্ট 52 উইক হাই আমি, এবং তার সাথে সাথে তোমরা জানো কোনো স্টক 52 উইক হাইয়ের সাথে সাথে অল টাইম হাইও অ্যাচিভ করে। এই জন্য আমার প্রথম যে স্ক্রিনারের প্যারামিটারটা আমি সেট করেছি সেখানে হচ্ছে যে আজকের যে ক্লোজ, ডেলি ক্লোজ, সেটা অবশ্যই বিগত এক বছরে 365 দিনের যে হাই তার উপরে হচ্ছে, অর্থাৎ অল টাইম হাই বলা যেতে পারে বা 52 উইক হাই বলা যেতে পারে। কেন আমি অল টাইম হাই বলছি, কোনো 52 উইক হাই কিন্তু কখনো অল টাইম হাই হিসাবেও আমরা দেখতে পাই। পরবর্তীতে আমি ব্যবহার করছি RSI 14 গ্রেটার দ্যান নাম্বার 60। এটা সাধারণত আমরা দেখেছি যে RSI যখন 60 ক্রস করে তখন কিন্তু কোনো পার্টিকুলার স্টকের মধ্যে একটি আপওয়ার্ড ট্রেন্ড, আপওয়ার্ড মোমেন্টাম লক্ষ্য করা যায়। নেক্সট আমরা ব্যবহার করছি যে ডেলি ক্লোজ গ্রেটার দ্যান EMA 200, ক্লোজ 200, অর্থাৎ 200 যে EMA তার ওপরে কিন্তু আমাকে ডেলি ক্লোজটা দেবে। একইভাবে তারপরে আমি ব্যবহার করেছি গ্রেটার দ্যান EMA 100, তারপরে গ্রেটার দ্যান 150, দেন গ্রেটার দ্যান EMA 20, অর্থাৎ 20, 50, 100 এবং 200-এর ওপরে ক্লোজিং দিচ্ছে। পরবর্তীতে আমি ব্যবহার করছি যে ডেলি ক্লোজ গ্রেটার দ্যান আপার বলিঞ্জার ব্যান্ড 30,2, অর্থাৎ বলিঞ্জার ব্যান্ড যে ইন্ডিকেটর তার যে ব্যান্ডটা রয়েছে আপার ব্যান্ড, সেই 30 আর যে লেভেল, সেই লেভেলের ওপরে কিন্তু আমার ডেলি ক্লোজিংটা দিচ্ছে। পরবর্তীতে আমি দেখো যে প্যারামিটার ব্যবহার করেছি যে ডেলি ভলিউম গ্রেটার দ্যান 1 ডে এগো ভলিউম, অর্থাৎ আজকের যে ভলিউম সেটা অবশ্যই আগের দিনের ভলিউমের থেকে বেশি হতে হবে। আর তার সাথে সাথে আমি লাস্ট যে প্যারামিটারটা ব্যবহার করেছি সেটি হচ্ছে ডেলি ভলিউম গ্রেটার দ্যান নাম্বার 2 লাখ, অর্থাৎ মিনিমাম ভলিউম যেন অবশ্যই 2 লাখের ওপরে হয়ে থাকে।
2 লাখের নিচে যে ভলিউমের স্টকগুলো থাকে সেগুলোর মধ্যে ভোলাটিলিটি খুব একটা পাওয়া যায় না। এটা তোমরা নিজেদের মতো করে 2 লাখ 5 লাখ নিজের ইচ্ছে মতো 1 লাখ যেমন পারবে সেরকম সিলেক্ট করবে, এবং তার ফলে অটোমেটিক্যালি স্টক সিলেকশনটা কিন্তু অনেক আস্তে আস্তে কমে আসবে। আমি যখনই এই স্ক্রিনটাকে রান করছি, এই স্ক্রিনার রান করার পরে তোমরা দেখো 500 স্টকের মধ্যে থেকে মাত্র 12টি স্টক উঠে এসছে। তাহলে আমার কত সুবিধা হচ্ছে যে 500 স্টক রয়েছে, তার মধ্যে থেকে আমি মাত্র 12টি স্টক শর্ট আউট করে নিলাম। এখন এই 12টি স্টকই কি আমি ম্যানুয়ালি প্রত্যেকটা চেক করব? না। আমি কি চেক করব? আমি চেক করব যে মিনিমাম 2% থেকে শুরু করে 5% পর্যন্ত যে সমস্ত স্টকের মধ্যে মোমেন্টাম আমি দেখতে পাচ্ছি। দেখো এখানে যে পার্সেন্টেজ চেঞ্জ শো করছে সেটা হচ্ছে মোমেন্টাম শো করছে, অর্থাৎ কোনো স্টক আগের দিনের থেকে কতটা বেড়েছে সেটা কিন্তু এই পার্সেন্টেজ দিয়ে বোঝা যাচ্ছে। এক্ষেত্রে আমি ব্যবহার করব কি 2% থেকে 5%, কারণ 5%-এর ওপরে যদি কোনো স্টক একবার মোমেন্টাম দিয়ে ফেলে তাহলে অনেক সময় কারেকশান হওয়ার জন্য নিচে নেমে আসে, ফলে ইমিডিয়েট সেখান থেকে কিন্তু আমাদের এন্ট্রি জেনারেট করতে নাও পারে। এই জন্য আমি সাধারণত 2% থেকে 5% পর্যন্ত এই যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে স্টকগুলোকে বেছে নেব। এবং যখনই আমি 2 থেকে 5% স্টক বাছছি, এখানে দেখো 12টি স্টকের মধ্যে থেকে আমার হাতে চলে আসছে 1 2 3 and 4, অলমোস্ট 5.17 আমি এটা নিচ্ছি। তাহলে 4টে 12 থেকে আমার কমে হয়ে গেল 4। এখন এই 4টি স্টক যে পেলাম এগুলোকে আমি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটিকে ম্যানুয়াল চার্ট অ্যানালিসিস করব। এখন চার্ট অ্যানালিসিস করার সময় আমাদেরকে প্রথমেই করতে হবে কি, প্রথমে উইকলি চার্ট খুলে দেখব। উইকলি চার্টে খুলে দেখব এর মধ্যে হাই অ্যান্ড হাই বানানোর যে প্রবণতা, অর্থাৎ ডেলি ক্লোজিং আস্তে আস্তে ওপর দিকে শিফট করছে কিনা সেটা প্রথমে একবার দেখব। দ্বিতীয় আমরা কি দেখব, ডেলি চার্ট ফ্রেমের মধ্যে এসে যে এটি ইমিডিয়েট সুইং কোনো বানিয়েছে কিনা। যদি কোনো ইমিডিয়েট সুইং বানিয়ে থাকে এবং তার সাথে সাথে যদি ওপরে ওই পার্টিকুলার আগের দিনের ক্যান্ডেল যেটা অলরেডি হাই দিয়ে ফেলেছে, পার্সেন্টেজ একটা মোমেন্টাম নিয়েছে, সেই ক্যান্ডেলে বড় সংখ্যক বডি, যে গ্রিন বডি ক্যান্ডেলে, সেই ক্যান্ডেলের বডি যদি খুব বড় হয়, গ্রিন হয় এবং শ্যাডো খুব ছোট থাকে, তাহলে আমরা ওই স্টক বেছে নেব। বোঝাতে পারছি? প্রথমে আমরা দেখব উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে যে ক্লোজিং আস্তে আস্তে ওপর দিকে শিফট করছে কিনা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ডেলি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখব যে গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছে, অর্থাৎ বড় মোমেন্টাম নিয়েছে, সেই গ্রিন ক্যান্ডেলের বডি যেন বড় হয়, মাথার ওপরে শ্যাডো ছোট হবে এবং ঠিক তার আগে সে সুইংটা বানিয়েছে, অর্থাৎ তার আগের ক্যান্ডেল থেকে সে মোমেন্টাম নেওয়া শুরু করেছে। এখন তাহলে সেক্ষেত্রে যদি আমরা এই 4টি স্টক যেটা পাচ্ছি সেই স্টকগুলোকে এক এক করে দেখি, তাহলে আমরা প্রথমেই যে স্টক পাচ্ছি সেটি হচ্ছে ভারত ফোর্জ। দেখো ভারত ফোর্জ আমরা এখান থেকে নর্মালি কপি করলাম, কপি করে আমাদের যে নর্মাল চার্ট রয়েছে সেই চার্টের মধ্যে এসে ট্রেডিং ভিউয়ে আমরা এখানে এটাকে পেস্ট করছি। পেস্ট করার পরে স্টক সিলেকশন করে নিলাম। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভারত ফোর্জ সিলেক্ট করার পরে দেখো আমাদের প্রথম নিয়ম অনুযায়ী আমরা কি করব, উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে চলে যাব। প্রথমে উইকলি ফ্রেমওয়ার্কে গেলাম। উইকলি ফ্রেমওয়ার্কে গিয়ে যদি আমরা লক্ষ্য করি, এর যে লাস্ট ক্লোজিংটা সেটা ছিল এই লেভেলে, তারপরে এখান থেকে ক্লোজিং শিফট করছে এই লেভেলে, তারপরে এখান থেকে ক্লোজ শিফট করছে ওপরের লেভেলে, অর্থাৎ ধীরে ধীরে ওপর দিকে যাচ্ছে। তাহলে প্রথম কন্ডিশন ফুলফিল হয়ে গেল। প্রথম কন্ডিশন যখন ফুলফিল হচ্ছে তখন আমরা সরাসরি এখান থেকে চলে যাব ডে ফ্রেমওয়ার্কের মধ্যে। ডে ফ্রেমওয়ার্কের মধ্যে গিয়ে আমরা কি দেখব, যে ক্যান্ডেল পার্টিকুলার ক্যান্ডেল ব্রেকআউট হিসাবে দেখাচ্ছে, অর্থাৎ যে ক্যান্ডেলের মধ্যে আমরা গত দিনের লাস্ট ট্রেডিং সেশনে যে পার্সেন্টেজ মোমেন্টাম আমরা পেয়েছি, সেই ক্যান্ডেলের ম্যাক্সিমাম গ্রিন বডিটা বেশি বড় হতে হবে, গ্রিন হতে হবে এবং মাথার ওপরে ছোট শ্যাডো থাকবে। এক্ষেত্রে কিন্তু এটাও ফুলফিল করছে। এবং তার সাথে সাথে 3 নম্বর কন্ডিশন কি, তার ঠিক আগের ক্যান্ডেলে সুইং তৈরি করেছে। এখানে যদি লক্ষ্য করে দেখি যে হ্যাঁ, তার আগের ক্যান্ডেল রেড ছিল এবং সেখান থেকে সে তার সুইং শুরু করেছে। এই রকম ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা যেটা মার্ক করব, এর যে হাই বানিয়েছিল লাস্ট, সেই হাইয়ের মাথায় আমরা এখানে এন্ট্রি তৈরি করার চিন্তা ভাবনা করব, অর্থাৎ আমরা এই লেভেলে আমাদের জিটিটি ক্রিয়েট করব।
তাহলে প্রথম স্টক আমরা এখান থেকে বেছে নিতে পারছি। তাহলে আজকের আমাদের বেছে নেওয়ার 1 নম্বর স্টক, হ্যাঁ এখনো শর্ট, এটা কিন্তু এইভাবে আমরা একের পর এক শর্ট আউট করবো ম্যানুয়ালি। আমাদের 12টি স্টকের মধ্যে থেকে 4টি শর্ট আউট হয়েছে, 4 থেকে আমরা প্রথম স্টক পেলাম যে এখান থেকে আমাদের ট্রেড প্ল্যান করা যেতে পারে। আমরা এখানে এন্ট্রি নেব। আমরা যদি স্টপ লস রাখি তাহলে স্টপ লস নেব সুইং ক্যান্ডেলের একদম নিচে, বটমে আমাদের স্টপ লস নির্ধারণ করব। এবং এখান থেকে আমাদের টার্গেট থাকবে, আমাদের যে নির্ধারিত টার্গেট থাকে সুইংয়ের ক্ষেত্রে 3 থেকে 5%, আমরা 3 থেকে 5% এখানে নেওয়ার জন্য অপেক্ষা করব। এমনও হতে পারে যে এই স্টক কালকে আগামী দিনে যে কোনো লাইভ ট্রেডিংয়ের সেশনের সময় কি হতে পারে, কিছুটা মোমেন্টাম নিয়ে আবার কিন্তু রিটেস্ট করার জন্য নেমে আসতে পারে। কিন্তু যেহেতু সবসময় ফান্ডামেন্টালি স্ট্রং যদি স্টক হয়ে থাকে তাহলে আমরা কিছুদিন সেখানে ওয়েট করব, আমাদের নির্ধারিত যে লেভেল সেই লেভেলে অবশ্যই পৌঁছাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিছু দিন আমাদেরকে ওখানে হয়তো এনগেজ থাকতে হতে পারে। আমরা সাধারণত ট্রেড প্ল্যান করে থাকি 2 থেকে 7 দিনের জন্য, এমনও হতে পারে যে 7 দিনের পরিবর্তে মেবি 15 দিন 20 দিন কিংবা 1 মাসও হোল্ড করতে হতে পারে। তাতে এমন কোনো সমস্যা নেই, শুধু সমস্যা হচ্ছে সময় নষ্ট। আর ইনিশিয়ালি আমরা যে ছোট ছোট ক্যাপিটাল ব্যবহার করি, যেমন মোমেন্টাম বাড়ে, আমরা যদি ক্যাপিটালে সেই আমাদের মানি ম্যানেজমেন্টের সিস্টেম বা কোয়ান্টিটি ম্যানেজমেন্টের যে পরিকল্পনা থাকে সেটা যদি ঠিকভাবে মেনটেন করি তাহলে আমাদের সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে প্রথম স্টক আমরা বেছে নিলাম। এরপরে যদি আমরা দেখি পরবর্তী স্টক যেটা রয়েছে সেটি হচ্ছে করোমন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড। ঠিক একইভাবে একে আমরা কপি করছি। কপি করার পর ট্রেডিং ভিউয়ের মধ্যে গিয়ে আমরা আবার পুনরায় একে পেস্ট করলাম। করোমন্ডল ইন্টারন্যাশনাল আমরা সিলেক্ট করলাম। এক্ষেত্রে দেখো প্রথমে আমরা যদি যেটা বলেছি উইকলিতে চলে যাব, উইকলিতে গিয়ে দেখব যে এর ক্লোজিং শিফট করছে কিনা। এখানে মোট ক্লোজিং, তারপরে শিফট করলো উপরে, তারপরে শিফট করলো, তারপরে কিন্তু পরপর উপর দিকে হাই অ্যান্ড হাই বানাতে বেরিয়ে যাচ্ছে। ওকে, এটাকে আমরা সিলেক্ট করলাম এই মুহূর্তের জন্য। এরপরে আমরা ডে ফ্রেমওয়ার্কের মধ্যে চলে যাচ্ছি। ডেতে গিয়ে আমরা যেটা দেখছি প্রথমে যে ক্যান্ডেলে ব্রেকআউট দিচ্ছে সেই ক্যান্ডেল যথেষ্ট বড়, ওপরে কিন্তু শ্যাডো অপেক্ষাকৃত একটু বড়। এখানে একটু যেন কেমন সন্দেহ তৈরি হলো। পরবর্তী যে আমাদের ক্রাইটেরিয়া সেটি হচ্ছে এর আগে একটি সুইং তৈরি করবে, সেই কিন্তু ইমিডিয়েট সুইং কিন্তু এখানে তৈরি হয়নি। সুইং কোথায় তৈরি হয়েছে? অনেকটা নিচে। এর ফলে কিন্তু আমরা সাধারণত এর মধ্যে দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস একটা মোমেন্টাম পজিটিভ ট্রেন্ড রয়েছে এবং এই ধরনের স্টকের ক্ষেত্রে এটি রিটেস্ট করার জন্য নেমে আসবে, কিছুটা নিচে সেটেল করে পুনরায় আবার যাত্রা শুরু করবে। সুতরাং এই ধরনের স্টক আমরা অ্যাভয়েড করব। যদি এর পরবর্তী স্টক আমরা ফলো করি সেটি হচ্ছে দ্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। আমরা এটাকেও এখান থেকে কপি করলাম, পুনরায় আমাদের চার্টে এলাম, সেখানে এসে এটাকে পেস্ট করলাম, আমরা ইন্ডিয়ান হোটেল এনএসসি স্টক বেছে নিলাম। একইভাবে আমরা এর মধ্যেও একবার এর উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে যাব এবং উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে গিয়েও দেখছি যে এখানে আমরা যদি দেখি যে একটি এর ক্লোজিং ছিল, আমি যে এখান থেকে দেখছি এমন নয়, তোমরা অনেক নিচে থেকেও দেখতে পারো। ধরে নিই এখান থেকে তার ক্লোজিং, তারপরে আস্তে আস্তে শিফট করছে, এখানে অনেকটা দিন কনসলিডেট করেছে, পরবর্তীতে এখানে ক্লোজ শিফট করছে, তারপরে এখানে ক্লোজিং দিচ্ছে, তারপরে এখানে অনেকটা সময় রয়েছে, তারপরে আস্তে আস্তে মোমেন্টাম চালু হয়েছে। এখন সেক্ষেত্রে আমরা যদি এবার এটাকে ডে ফ্রেমওয়ার্কের মধ্যে দেখি তাহলে প্রথম কন্ডিশন ফুলফিল করেছে, এখন তৃতীয় দেখা যাক। দ্বিতীয়র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেল যথেষ্ট গ্রিন, বড় ক্যান্ডেল এবং বডি অনেক বড়, মাথার উপরে শ্যাডো খুব ছোট, এবং 3 নম্বর কন্ডিশন যে এখানেই তার সুইং তৈরি হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রেড প্ল্যান হওয়া উচিত নিয়ম অনুযায়ী এর যে টপ যে হাই, সেই হাই পয়েন্টে অর্থাৎ 641 টাকা 95, এবং আমাদের যদি আমরা স্টপ লস মেনটেন করি তাহলে সেক্ষেত্রে এই সুইং ক্যান্ডেলের বটমে আমরা স্টপ লস নির্ধারণ করতে পারি। এবং এখান থেকেও 3 to 5% টার্গেট আমাদের প্রথমে থাকবে ইনিশিয়ালি। ক্যাপিটাল ছোট হবে, 1 থেকে 2% যখন মোমেন্টাম নেবে তখন আমরা এর মধ্যে ক্যাপিটাল বাড়াবো এবং আমাদের ট্রেড আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং একইভাবে আমাদের স্টপ লসও সেইভাবে ট্রেল করতে করতে এগিয়ে যাব। এরপরে যদি আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের 4 নম্বর, যেটা এক্সাইড ইন্ডিয়া, আমি এর আগেও তোমাদেরকে শেয়ার করেছিলাম। আমরা যদি ভালোভাবে এটিকে আরেকবার দেখে নিই, কপি করলাম, পুনরায় এটিকে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এক্সাইড ইন্ডাস্ট্রিজ যদি ফলো করি তাহলে দেখবো যে আমাদের নির্ধারিত এর আগের লেভেল ছিল 546 টাকা 40 পয়সা
এটিকেও যদি আমরা একবার উইকলি ফ্রেমওয়ার্কে ফেলে দেখে নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এর মধ্যেও কিন্তু ক্লোজিং ধীরে ধীরে ওপর দিকে শিফট করেছে এবং এর ডেলি ফ্রেমওয়ার্কের মধ্যে যদি একবার পুনরায় এটাকে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে ডেলি ফ্রেমওয়ার্কের মধ্যেও আমরা আগের দিনের যে হাই নির্ধারণ করেছিলাম তার ঠিক আগের মুহূর্তে এদের সুইং হয়েছিল এবং যে ব্রেকআউট ক্যান্ডেল সেটি যথেষ্ট গ্রিন হেলদি ক্যান্ডেল ছিল, মাথার উপরে শ্যাডো খুবই ছোট ছিল, আমরা সেখানেই আমাদের এন্ট্রি পয়েন্ট বানানোর চিন্তা ভাবনা করেছিলাম। পরের দিনে ঠিক ইমিডিয়েট পরের দিনে স্টক নিচের দিকে কিছুটা সেটেল হওয়ার চেষ্টা করে ক্লোজিং নিচে দেয়, কিন্তু তার পরবর্তী দিনে এ কিন্তু আবার পুনরায় তার আপ ট্রেন্ড মোমেন্টাম বজায় রাখে। সুতরাং যেহেতু এই স্টকটিকে আমি আগের দিনে সিলেক্ট করেছি সেই কারণে আজকে না করে আমরা তাহলে আজকে 4টি স্টকের মধ্যে থেকে 2টি স্টক মেনলি খুঁজে পাচ্ছি যেটিকে লাইভ ট্রেডিং সেশনে ওয়াচ করব অথবা ট্রেড প্ল্যান করব। কোন দুটি? প্রথমটি হচ্ছে ভারত ফোর্জ এবং দ্বিতীয়টি ইন্ডিয়া হোটেল। এখন যদি আরেকবার যদি আমরা ভারত ফোর্জকে ভালোভাবে ফলো করে একবার দেখে নিই যে আমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা। ভারত ফোর্জকে দেখে নিচ্ছি। ভারত ফোর্জের প্রথম হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা ক্রাইটেরিয়া ম্যাচ করছে, যে ভলিউম আগের দিনের ভলিউমের বেশি, যে ক্লোজিং দিচ্ছে সেই ক্লোজিং কিন্তু 365 দিনের ক্লোজিংয়ের যে হাই বানিয়েছিল সেই হাইয়ের থেকে বেশি, অর্থাৎ 52 উইক হাইয়ে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এবং তার সাথে সাথে 200 EMA, 50 EMA, 20 EMA এবং 100 EMA এর ওপরে ক্লোজিং চলছে এবং বলিঞ্জার ব্যান্ড আমি যদিও এখানে ইন্ডিকেটারগুলো সিলেক্ট করিনি, যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে বলিঞ্জার ব্যান্ডের মধ্যেও কিন্তু এর ক্লোজিং রয়েছে। সুতরাং এখানে নির্ধারিত যে সমস্ত আমরা প্যারামিটারগুলো সেট করেছি সবগুলোই কিন্তু ফুলফিল করছে। হ্যাঁ, তার সাথে সাথে ভলিউম আমরা বলেছিলাম যে 2 লাখের ওপরে ভলিউম হতে হবে। আমরা যদি এর লাস্ট ভলিউম ফলো করে দেখি তাহলে দেখতে পাবো যে 3.68 মিলিয়ন এর ভলিউম রয়েছে। সুতরাং আমাদের ক্ষেত্রে সঠিক সিলেকশন হচ্ছে। পরবর্তী যে আমরা স্টকটিকে বেছে নিচ্ছি সেটি হচ্ছে ইন্ডিয়া হোটেল। এখন করমণ্ডল ইন্টারন্যাশনাল কেন আমরা নির্ধারণ করলাম না? প্রচণ্ড রূপে একটি এর মোমেন্টাম শুরু হয়ে গেছে, দিয়ে ফেলেছে। এখন এখানে কিছুটা সেটেলমেন্ট আসতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু যেহেতু আসতে পারে দেখে মনে হচ্ছে অনেকটা এর স্ট্রেংথ নিয়েছে, সেই জন্য কিন্তু আমরা এখানে ইনিশিয়ালি কোনো রকম ট্রেড প্ল্যান করব না। আমরা যদি ইন্ডিয়া হোটেলের ক্ষেত্রে দেখি তাহলে একইভাবে ইন্ডিয়া হোটেলেও কিন্তু ভারত ফোর্জের মতোই সিচুয়েশন তৈরি করে রয়েছে এবং আমরা দেখব যে ভলিউম আগের দিনের ভলিউমের থেকে বেশি, বর্তমান ভলিউম 2 লক্ষের থেকে বেশি এবং লাস্ট সুইংও করেছে। এর যে লাস্ট ক্লোজিং সেটি 365 ডেজের যে হাই অ্যান্ড হাই অর্থাৎ 52 উইক হাইয়ে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আজকের জন্য আমাদের যে 2টি স্টক মেনলি বেছে নিলাম সেটি হচ্ছে ইন্ডিয়া হোটেল অ্যান্ড তার সাথে সাথে ভারত ফোর্জ। ট্রেডার্স, এতক্ষণ ধরে আমি আমার পুরো যে স্ট্র্যাটেজি স্টক সিলেক্ট করার পদ্ধতি, কিভাবে আমি স্টক সিলেক্ট করছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম। 500 স্ক্রিপ্টের মধ্যে থেকে মাত্র 12টি স্টক উঠে এলো যেগুলো এই মুহূর্তে সব রকমের প্যারামিটার ফলো করে, অর্থাৎ 52 উইক হাই রয়েছে, 2 লাখের বেশি ভলিউম নিয়ে ট্রেডিং চলছে, ভলিউম আগের দিনের ভলিউমের থেকে বেশি রয়েছে এবং বলিঞ্জার ব্যান্ড 30/22 এর মাঝখানে এর ক্লোজিং রয়েছে এবং সর্বোপরি RSI 60 মেনটেন করছে। সুতরাং এই ধরনের প্যারামিটার যখন ফুলফিল করছে তখন 12টি স্টক উঠে এলো এবং আমরা 12টি স্টকের মধ্যে থেকে কি করছি, যে সমস্ত স্টকগুলোতে 2 থেকে 5% পর্যন্ত মোমেন্টাম দিয়ে ফেলেছে সেইগুলোকে শর্ট আউট করছি। তারপর প্রত্যেকটাকে ম্যানুয়ালি একটা একটা করে স্ক্যান করে চার্ট অ্যানালিসিস করে দেখছি। প্রথমে উইকলি ফ্রেমওয়ার্ক, দেন ডেলি ফ্রেমওয়ার্কে গিয়ে আমরা ট্রেডিং প্ল্যান করছি। এরকম করতে গিয়ে আজকে আমরা 2টি স্টক খুঁজে পেলাম। 2টি স্টকে আমাদের যে ট্রেডিং প্ল্যান রয়েছে সেটি আমি বললাম। এখন তোমরা এই যে চার্ট ইঙ্কের মধ্যে আমার এই স্ক্রিনার তৈরি করা সেটিকে ভালোভাবে তোমরা ফলো করো। আমিও আগে করতাম, কিন্তু আমার মেন্টারের থেকে আরেকটু হেল্প নিয়ে আমি এটাকে আরও বেটার করেছি। বেসিক্যালি মেন্টারের থেকে আমি 2টি ইন্ডিকেটারের যে প্যারামিটার সেই দুটো ব্যবহার করেছি। আগে আমি এই দুটো ব্যবহার করতাম না, এর ফলে আমার ওই 12 সংখ্যাটা আরও অনেক বেশি আসতো, কিন্তু এখন ওই সংখ্যাটা অনেকটা কম হয়ে গেছে। আমার যে কাজের পরিসরটা অর্থাৎ খাটনি, যে আমার যে এতদিন ধরে খেটে খেটে করতে হতো, স্টকগুলোকে অ্যানালিসিস করতে হতো, বেশি বেশি স্টক অ্যানালিসিস করতে হতো, সেই সংখ্যাটা কমে গেছে। পুরো ভিডিওটা দেখার পর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এখান থেকে তোমরা কিছু শিখতে পারলে, তাহলে অবশ্যই প্লিজ একটি করে লাইক করো আর বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখারও শেখার সুযোগ করে দাও।
চ্যানেলে নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অন করে রাখো। এর ফলে যখনই নতুন ভিডিও দেওয়া হবে তোমরা তৎক্ষণাৎ সেই ভিডিওটি নোটিফিকেশন পাবে এবং দেখে শিখতে পারবে। ট্রেডার্স, আজকের মতো এখানেই আলোচনা ভিডিও শেষ করছি। ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।